আসসালামু আলাইকুম, প্রক্সি সাইটে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনারা প্রক্সি সাইটের আইপি কিনতে পারবেন এবং কিভাবে তা ইউজ করবেন তা নিয়ে ভিডিও। সো আমাদের সাইটে এন্টার করার পর এমন একটা ইন্টারফেস আসবে আপনাদের কাছে। সো এখান থেকে আপনারা প্রয়োজনীয় তথ্য পড়ে নিতে পারেন। এখন আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য গেট স্টার্টে ক্লিক করতে হবে। এখানে আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস এবং যে কোনো একটা পাসওয়ার্ড চয়েস করে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট সিলেক্ট করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। অথবা আপনি কন্টিনিউ গুগল চয়েস করেও অ্যাকাউন্ট খুলতে পারেন। সো আমি কন্টিনিউ গুগল চয়েস করলাম, আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা ইউজ করতে পারেন। তারপর আমাদের ক্রিয়েট প্রক্সি অপশনে আসলে বলবে যে আমাদের একটা প্যাকেজ কিনতে হবে, আমাদের প্যাকেজ জিরো। এখানে দেখেন একটি প্যাকেজ জিরো। সো প্যাকেজ কেনার জন্য আমাদের প্রাইজিং অ্যান্ড ব্যান্ডউইথে আসতে হবে। সো এখানে আমাদের প্রাইজিং লিস্ট দেখতে পাচ্ছেন। তো জিবি প্রক্সি আমাদেরগুলো জিবি প্রক্সি। সো জিবি প্রক্সি জিনিসটা কি, আমাদের মোবাইলে যেমন এমবি ইউজ করছি, যে এক জিবি কিনে আমরা ভিডিও দেখতাম ইউটিউবে বা ফেসবুকে, তো এমবি কাটতো সেরকমভাবে এটাও। মূলত সার্ভের জন্য আমাদের এত এমবি লাগবে না, আমাদের 1 জিবি দিয়ে যা ইনকাম হবে সেটা ভালো পরিমাণে পোষাবে। আপনাদের সকলকে ধন্যবাদ, খুব ভালো পরিমাণে রেসপন্স হয়েছি, তো এর জন্য সকলকে ধন্যবাদ। তো আমি একটা জিবি কিনে দেখাচ্ছি। আমি লাইট এটা কিনলাম, ঠিক আছে। তো এখানে কুপন কোডের অপশন আসবে। তো এখানে টেলিগ্রামে কথা বলে আপনারা আপনাদের প্রয়োজনীয় কুপন কোডটা নিতে পারেন, যার অ্যাডমিনের সাথে কথা বলে। সো আমি কুপন কোডটা দিলাম, যে এখানে আমার পে জিরো, আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো এর জন্য আমার এখানে দেখেন একটি প্যাকেজ 1 শো করতেছে। তো আপনাদের বিকাশ, নগদ উপায়ের গেটওয়েতে নিয়ে যাবে। তো ওইখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করলে আপনাদের এখানেও একটি প্যাকেজ 1 এসে যাবে, ঠিক আছে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, টেলিগ্রামে সাপোর্ট চ্যাট আছে, টেলিগ্রামে সাপোর্ট চ্যাটে আপনারা নক করলেই সবসময় 24 ঘন্টা সাপোর্ট পাবেন। আর ভিডিও টিউটোরিয়ালও দেওয়া আছে কীভাবে আপনারা কিনবেন, ঠিক আছে। তো আমি এখন কীভাবে আইপি ইউজ করবেন সেটা দেখাই। তো আমার 3 জিবি দেখাচ্ছে, এখানে আছে দেখেন, এখানেও 3 জিবি শো করতেছে। তো আমাদের মতো সার্ভে যে কান্ট্রিগুলোতে হয়, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা বা যে কোনো দেশের আইপি আপনি নিতে পারেন। সো আমি যে ইউনাইটেড স্টেটসেরটাই দেখাই। তো এখানে আমাদের আইপি জিও টার্গেটিং যেভাবে কাজ করে সেটা একটু এক্সপ্লেইন করি। লাইক এখানে রিজন, আমাদের যে আমেরিকার যতগুলো রিজন আছে সবগুলো রিজন আছে। তো আপনারা যে যে স্টেটে কাজ করতে চান সেই স্টেটের চয়েস করে নেবেন। আমি যখন সাপোজ ওই চয়েস করলাম, এখানে যে ওহিওর সকল সিটি আইসা পড়ছে, দেখছেন একটা সিটি বাদ যায় নাই ওহিওর। আমি যদি আবার দেখাই এখানে নেভাডার, তাহলে নেভাডার যত সিটি আছে সব আইসা পড়ছে। তো যেসব এরিয়ার সিটি বেশি সেগুলো বেশি সব সিটি আইসা পড়বে, দেখেন কত সিটি। নর্থ ক্যারোলিনা। তো আমি এখান থেকে জিও জিও চয়েস করলাম। তো এখানে আইএসপি ব্যাপারটা আছে, যে সব আইএসপিতে কিন্তু সার্ভে কাজ হয় না, বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা যে যে কাজ করতে যেতেছেন সেই কাজ হয় না। আইএসপি কীভাবে চেঞ্জ করবেন, আইএসপি তো অপশন নাই এখানে। তো আমাদের সিটি অনুযায়ী আইএসপিটা চেঞ্জ হয়, মানে আমাদের সিটি অনুযায়ী আমাদের আইএসপিগুলো চেঞ্জ হয়। যেমন আমি এখানে সিটি চয়েস করছি একটা, তো এখানে কি আসছে যে আমার সব ধরনের আইএসপি এসে পড়ছে। আবার আমি নিচে আরেকটা সিটি চয়েস করবো, এই সিটিতে যেগুলো আইএসপি আছে সেগুলো আসছে। পরে আবার নিচে একটা চয়েস করবো, যে এখানে দুইটা আছে আইএসপি, এর জন্য দুইটা, মানে সিটি অনুযায়ী আপনার আইএসপিটা আইসা পড়বে। সো এখানে মেনলি যে জিনিসটা আপনারা যেটা করবেন, যে আইএসপি দরকার একটু সিটি চয়েস করে বারবার চয়েস করে একটা আইএসপি নেবেন। ধরেন আমার এটিএনটি দরকার, তাহলে আমি এটিএনটির জন্য কয়েকটা সিটি দেখতেছি, একটা মিলে গেল, ধরেন আমার মিলে গেল, সাপোজ এই যে এটিএনটি মিলে গেল আমার, তাহলে এখানে আমি নিব। আর এখানে স্টিকি রোটেশন, এটার মানে কি, যে অলরেডি কিন্তু রোটেট দেওয়া থাকে, আমাদের নিতে হবে স্টিকি। স্টিকি নিলে যে জিনিসটা হয়, যে এখানে কুকিজগুলো আপনার থাকে। আর যদি রোটেশন কারো আইপি দরকার, তাহলে রোটেশন এখানে নিতে পারেন। এই যে এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন কত মিনিট লাগবে আপনার রোটেশন, কত মিনিট পর পর রোটেশন লাগবে, এটা অটো হবে। তো আমি স্টিকি চয়েস করলাম, আমাদের যে এটা যা আছে তাই থাকবে, এখানে যা যা আছে এসবই থাকবে। তো এখানে কয়টা আইপি আমি নিতে চাই সেটাও এখানে অপশন আছে। আমি যদি একটা আইপি নিতে চাইলে আমি একটা আইপি দিব। তো এখানে আমাদের আইপি ক্রিয়েট হয়ে গেছে, যে প্রক্সি ক্রিয়েটেড। এখন আমাদের যে প্রক্সি দিয়ে দিছে,
এবং এটা বলে দিছে যে 2 মিনিট পরে এটা ইউজেবল হবে। তো আমরা প্রক্সিটা কপি করে নেব এখান থেকে। আমি এখন দেখাই যে ব্রাউজার আপনারা কীভাবে ইউজ করবেন। তো আমাদের ব্রাউজার হিসেবে এনএসটি ব্রাউজার আছে, মোর লগইন আছে। তো আমরা যে কোনো একটা ব্রাউজার চয়েস করতে পারি, আর যার যেটা এটা ইচ্ছা। এই দুটাই খুবই ইউজার ফ্রেন্ডলি। আমি প্রথম এটা দেখাই, পরে এটা দেখাই, আমি সবগুলোই দেখাবো, যার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। আইপি সেটআপটা বিশেষ করে সেখানে নিউ প্রোফাইলে এখানে খুবই ইজি। আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন কীভাবে এগুলো করতে হয়, মানে এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, ভিডিও পেয়ে যাবেন, এটা দেখে নিলেই হবে। এখন প্রক্সির যে বিষয়টা, আমি এখন প্রক্সি এখানে এডিট প্রক্সি দিয়ে সিলেক্ট করব। প্রক্সির যদি মূল লগইনে কাজ করেন তাহলে এরকম ইন্টারফেস আসবে, যে কোনোভাবে হোক সেম ইন্টারফেস আসবে আপনাদের। তো আপনারা যেটা কাজ করবেন, আমি তো কপি করলাম না, কপি করার পর যে এখানে একটু সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে নেবেন। কপি করার পর কন্ট্রোল ভি মারবেন, কিবোর্ডের কন্ট্রোল ভি পেস্ট করবেন, দেখেন আমাদের প্রক্সিটা চেঞ্জ হয়ে গেছে। যে আবার করি, দেখেন প্রক্সিটা ডাইরেক্ট পেস্ট হয়ে গেছে। এখানে সার্ভার বসে গেছে, এখানে পোর্ট বসে গেছে, এখানে আমাদের পাসওয়ার্ড বসে গেছে, ঠিক আছে, আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসে গেছে। তো আমি এখানে প্রক্সি ডিটেকশনে ক্লিক করব। যেহেতু আমাদের 2 মিনিট বলছে, তারপর আমি দেখতেছি আচ্ছা 2 মিনিট লাগে না, আমার এটা কি হয়ে গেছে। তাহলে আমি এখন কনফার্মে ক্লিক করব। দেন আমি এখান থেকে আবার কনফার্মে যাব। দেন এখান থেকে আমি স্টার্ট বাটনে ক্লিক করব। সো এখান থেকে আমাদের প্রক্সির যে জিও লোকেশন আইসা পড়ছে, যে এখানে আমাদের ইউনিট স্টেজের। আমি যদি ip8.com-এ দেখাই, ip8.com-এ ip8.com-এ যে আমাদের AT&T এবং গুগলের ডিএনএস এসে পড়ছে। খুবই ভালো বিষয় এটা। আমাদের প্রক্সি প্রিমিয়াম রেসিডেন্সিয়াল বলা হয়, যে দেখেন গুগলের রেসিডেন্সিয়াল নন শেয়ার প্রক্সি, যার কারণে আপনাদের কাজ খুবই ভালো হবে এবং আইপি কোয়ালিটিও খুব ভালো, এবং এদের আইপি স্পিডটা আমি দেখাই দিই। মানে আমাদের আইপি স্পিড 10 Mbps এর চেয়ে বেশি, সবসময় 10 Mbps এর উপর বেশি থাকবে, আপনার যে আইপি নেন না কেন। আচ্ছা, এখন আমাদের ইউনাইটেড কিংডমের আইপি ক্রিয়েট দেখাই। ইউনাইটেড কিংডমের এখানে ইংল্যান্ডের স্টেটের আইপি নিতেছি আমি, আপনার যে স্টেট দরকার সেইটা নিতে পারেন। তারপর এখানে লন্ডন যদি দরকার হয়, তাহলে লন্ডনেরটা কোথায় খুঁজে পাবেন, কারণ এখানে তো ওইভাবে লন্ডন বিভাগ আলাদা করা নাই, যে লন্ডন স্টেট এটা আলাদা করা নাই। তো এর জন্য আমাদের নোটিশ বোর্ডে আসবেন। নোটিশ বোর্ডে বলা আছে এখানে যে লন্ডনের সিটিগুলো কোনগুলো, লন্ডন স্টেট এবং সিটি। তাহলে আমাদের এই যে এগুলা নিতে হবে। তো আমি এখানে হ্যাকনি সিটি যদি সার্চ করি আসা যাবে আমাদের, ঠিক আছে। কীভাবে সার্চ করবেন আমি সেটাও দেখাইতেছি। এখানে আমাদের ইউনাইটেড কিংডম, দেন ইংল্যান্ড, এখানে আমাদের তাড়াতাড়ি লিখতে হবে হ্যাকনিক। হ্যাকনি নিয়ে আয় পড়ছে, সো আমি হ্যাকনি ক্লিক করলাম। যে দেখেন এখানে আমাদের কতগুলো লিস্ট আছে। তো ইউকের ক্ষেত্রে খুব ঝামেলা কম হয়, প্রত্যেক সিটিতেই আপনার কাঙ্ক্ষিত আইএসপি খুঁজে পাবেন। সেটা হচ্ছে গিয়ে ভোডাফোন আমাদের ভালো কাজ হয়, বিটি ভালো কাজ হয়, থ্রি ভালো কাজ হয়, স্কাই ব্যাংক ভালো কাজ হয়, ভার্জিনিয়া মানে সবই, মানে এখানে কোনো বাদই নেই। যে এখান থেকে যে লিস্টটা নিচে আসছে সবগুলোই, ঠিক আছে। তো আমি এখানে স্কাইটা নিতেছি, আবার স্টেকে নিব, আবার এখানে ক্রিয়েট প্রজেক্ট সিলেক্ট করব, দেন আবার কপি করব। এখন আমি এনএসটি বাজারটা দেখাই। এনএসটি বাজার আপনারা কীভাবে কী করবেন। সো এনএসটি বাজার প্রোফাইল ক্রিয়েট সব পারিনি আপনারা। তো আমি এখানে প্রক্সির বিষয়টা দেখাই দিই। যে প্রক্সি আসার পরে কাস্টম প্রক্সি সিলেক্ট করবেন, প্রক্সি ইউআরএল আছে, ইউআরএলে কন্ট্রোল ভি মারবেন, ভি মারার পরে এখানে সাদা জায়গায় ক্লিক করবেন, কন্ট্রোল ভি মারছেন, ভি মারার পরে যে এখানে ক্লিক করবেন মাউস দিয়ে, মাউসটা এখানে না একটা ক্লিক করবেন, ক্লিক করবেন দেখেন যে অটো এগুলো বসে গেছে। তারপর আপনি চেক প্রক্সিতে ক্লিক করবেন। আর আমাদের যেহেতু 2 মিনিট বলছে, 2 মিনিট হয় নাই, আমরা একটু ওয়েট করি। এখানে কিন্তু বলা আছে যে 2 মিনিট পর আমাদের প্রক্সিটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, আমি আর কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাই।
যে নোটিশ বোর্ডে আসছে যে কোন কোন আইএসপিগুলোতে ভালো কাজ হয় সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তারপর এখানে ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে যে কাজগুলা আপনারা মানে কোন কোন জায়গার আইপি নিতে পারবেন শর্টকাটে দেওয়া আছে, এগুলো পরে নিতে পারেন, যারা কাজ করেন তারা পরে নেবেন। আর এখানে প্রত্যেক বিভাগ এবং তার সিটিগুলো দেওয়া আছে। সো আপনাদের কাজ করতে যেন সুবিধা হয়, যার যে সিটি বা স্টেট নিয়ে কাজ করার ইচ্ছা সে যেন করতে পারে। তো আপনার এই পড়ালেখাটা পরে নেবেন। আর আমাদের যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট সাপোর্ট আছে, আর এই যে টেলিগ্রাম আছে, আপনারা যে কোনো সময় 24 ঘন্টা এই দুইটা যোগাযোগ ব্যবস্থা আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। সো এখানে দেখেন আমি এমবি ইউজ করছি কিছু, এর জন্য আমার 0.2 আসতেছে। তো আমি যে প্রক্সির স্পিড চেক করছি না, তো এটার জন্য আমার এমবি গেছে। তো আপনারা যেটা করবেন মেনলি সার্ভে সাইডেই কাজ করবেন। তো সার্ভে অ্যাকাউন্টে লগ ইন করে কাজ করা স্টার্ট করবেন, ওই আশেপাশে কিছু দেখতে হবে না। IPA.com-এ আপনাদের 100% ঠিক আছে, দেন ডিরেক্ট সার্ভে কাজ করতে হবে। ওই আইপি স্পিড, আইপি কোয়ালিটি এসব দেখতে হবে না, ঠিক আছে? তো এটা 0.2 মানে এটার 1000 দিয়ে গুণ দিবেন, মানে 20 এমবি গেছে আমার। আচ্ছা আমরা এখানে দেখি, দেখেন আমাদের আইপি এসে গেছে। আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা এইগুলো কিন্তু ভিডিও পেয়ে যাবেন, আপনারা ইউটিউব থেকে দেখে করতে নিতে পারেন, বাট আমিও ভিডিও দিতে পারি যদি আপনারা চান। দেখেন এখানে ক্লাউডফায়ারের ডিএনএস আছে। আর এখানে দেখেন আমাদের আইপি লন্ডনের নিয়েছিলাম, আমি বলছিলাম না যে লন্ডনের, তাহলে লন্ডনে দিয়েছে আমাদেরকে। তো আইপি কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো ধরনের হিমশিম খাইতে হবে না, জাস্ট আপনারা ভালো করে কাজ করেন। আমাদের প্রক্সির বিষয় থেকে আপনারা বেফিকার থাকেন, কোনো চিন্তা নেই। প্রক্সি আপনাদের বেস্ট কোয়ালিটি প্রক্সি দেওয়া হবে, ঠিক আছে? আর আমাদের যে আমাদের এখানে আমি একটু দেখাই যে আমাদের ইউএসএ নোড কত, আমাদের প্রক্সি নোড হয়, দেখেন এটা কত, এই যে এইগুলা কত। মানে কোনো ধরনের চিন্তাই নেই আপনাদের যে প্রক্সি শেয়ার হবে বা এরকম, নন শেয়ার প্রক্সি আমরা বলতেছি, ঠিক আছে? মেনলি পৃথিবীর এই 3টা কান্ট্রিতে বেশি আইপি ইউজ হয়, আমাদের সব কান্ট্রিরই আইপি আছে, বাট এইগুলো হাইলাইট করা, ঠিক আছে? তো আমি গোটো ড্যাশবোর্ডে দেখাই যে আমাদের সব কান্ট্রির আইপি আছে। এখানে দেখেন সব কান্ট্রির আইপি, আপনারা যে কান্ট্রি নিতে মন চায় সেই কান্ট্রি নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? আমি বাংলাদেশেরও আইপি নিতে পারবো, বাংলাদেশেরও রংপুর ডিভিশন, ঢাকা ডিভিশন, এগুলোর আইপি আছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। স্টারলিংকের আইপি এখানে পেয়ে যাবেন। তো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে সাপোর্টের মাধ্যমে করতে পারেন। আমাদের এই যে প্রক্সি ওভারঅল ড্যাশবোর্ড আসলেই এখানে আপনারা পেয়ে যাবেন যে কি প্রক্সিগুলো আমাদের ক্রিয়েট করছেন, এগুলো ডিলিট করে দিলেই আমরা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আর সকলেই যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন।